সালানপুর ব্লকের ভিআরপি কর্মীদের বিক্ষোভ। বকেয়া বেতন ও আধিকারিক শিবনাথ দাসের পদত্যাগের দাবি। বকেয়া বেতন চাকরির স্থায়ীকরণ ব্লক কার্যালয়ের এক আধিকারিক শিবনাথ দাসের বিরুদ্ধে মনমানি ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে মঙ্গলবার সালানপুর ব্লক অফিসের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন ভিআরপি কর্মীরা। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল অডিট ইউনিটের সঙ্গে যুক্ত গ্রাম্য সম্পদ ব্যক্তি বা ভিলেজ রিসোর্স পার্সনের সকাল 11টা নাগাদ ব্লক অফিসের সামনে জড়ো হন। হাতে প্ল্যাকার্ড ও দাবি সম্বলিত স্লোগান দিয়ে তারা প্রায় 2 ঘন্টা অবস্থান বিক্ষোভ করেন। আন্দোলনকারীদের অভিযোগ, ব্লক এলাকায় মনরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, 15তম অর্থ কমিশন সহ সমস্ত প্রকল্পে সামাজিক নিরীক্ষার দায়িত্বের উপর পাশাপাশি আয়ুষ্মান ভারত কার্ড, অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন অতিরিক্ত কাজ তাদের দিয়ে করানো হয়। তাদের অভিযোগ, জেলার নির্দেশ না থাকলে ব্লকের নির্দেশে এই সমস্ত কাজ করতে হয়। কোনো বিষয় না বুঝে জিজ্ঞাসা করতে গেলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। অন্যদিকে গত কয়েক মাস ধরে তারা বেতন পাচ্ছে না, চুক্তিভিত্তিক হওয়ায় চাকরির কোনো নিশ্চয়তা নেই। এছাড়া বিক্ষোভকারীদের বড় অভিযোগ, ব্লক অফিসের আধিকারিক শিবনাথ দাস তাদের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছেন এবং কাজের ক্ষেত্রে সহযোগিতা করছে না। তার পদত্যাগও দাবি করছেন তারা। এক ভিআরপি সরকার জানিয়েছেন, আমরা সরকারি প্রকল্পে স্বচ্ছতা আনার কাজ করি, কিন্তু আমাদের পেটে ভাত নেই, এভাবে কাজ করা সম্ভব নয়। বিডিওর সঙ্গে প্রতিনিধি দল কথা বলেছেন, তবে এই বিষয়ে ব্লক প্রশাসনের তরফে এখনো সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি। দাবি পূরণ না হলে আগামী দিনে জেলা স্তরে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ভিআরপি কর্মীরা। আমরা আজকে এসেছি, তার বিশেষ কারণ হচ্ছে দিনের পর দিন আমরা যে বিবিডিসি কর্মী, যেটা আমাদের মূল কাজ, বিবিডিসির কাজ, সেটা করতে গিয়ে অন্য কাজের সঙ্গে যে জড়িয়ে দিয়ে আমাদের অত্যাচারিত হই, সেখান থেকে আমরা তো টাকা থেকে 3-4 মাস করে বঞ্চিত থাকি, যেগুলো অনেক মহিলা আছে আমাদের মধ্যে যারা সেলফ গার্জিয়ান এবং তাদের সংসার চালানোর সমস্যা হয়ে যায়। তারপরও সেগুলো না মেনে আমরা কিন্তু যা কাজ ব্লক থেকে আমাদের দেওয়া হয়, সেটা উপরমহল থেকে যদি অর্ডার নাও হয়, যদি ব্লক থেকে বলেন স্যারদের কথা অনুযায়ী আমরা কিন্তু সবই করি এবং সেটা বিবিডিসির কাজ করে এসে তারপরে করি। তারপরেও তাদের বিশেষ করে তাদের বলবো না, এখানে বিশেষ করে শিবনাথ দাস যে জঘন্য ব্যবহার আমাদের সঙ্গে করে, সেটা আমরা প্রাপ্য নই সেই ব্যবহার পাওয়ার জন্য তার কাছ থেকে। ঠিক আছে, তার কারণ হচ্ছে আমাদের অনেকের আছে 4G মোবাইল, যেই অ্যাপগুলো দেওয়া হয় চলে না। যদি বলা হয় যে দাদা এটা চলছে না, আমাদের হচ্ছে না, কি করব, আমার ওইসব শোনার দরকার নেই। চলছে না চলছে, পাশের বাড়ি থেকে নিয়ে আসুন, অন্য কোথা থেকে ব্যবস্থা করুন, কি করবেন আমার দেখার দরকার নেই। আজকে আপনারা এসেছেন কি সবাই সকল ব্লকের সবাই নিয়ে সমস্ত ব্লকের সালানপুর সমস্ত ব্লকের ভিআরপিরা আমরা আছি। আমাদের কথা হচ্ছে যে আমরা কাজ করব না, কখনো বলিনি, সবার চাপ আছে উপর থেকে নিচ মহলের সমস্ত কর্মীদের উপর, সবই করব আমরা, কিন্তু যে ব্যবহার আমাদের সঙ্গে করা হয় এবং মহিলাদের সঙ্গেও, উনি মহিলা বলেও যে তার সঙ্গে কিভাবে কথা বলা উচিত সেই রকম লিমিট সে রাখে না। কাজ করতে হবে, নাহলে হুমকি, এটা ওনার হুমকি বলবো। তার কারণ হচ্ছে কথায় বলে যে আইডি লক করব এবং বেতন বন্ধ করে দেবো। কারো বাবা মা অসুস্থ, সেখানেও সেটা দেখার নেই, সে নিজে অসুস্থ, সেটাও শোনে না। এটা কি সত্যি উপর থেকে এই অর্ডার ওনার কাছে? আপনারা আজকে কি চাইছেন? আমরা আজকে চাইছি যে ওনার এই দীর্ঘদিনের ব্যবহার, যেটা আমরা বিরক্ত হয়ে গেছি, সেখান থেকে উনি আমাদের যে দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল সেখান থেকে অনেক সরুক এবং আমরা সুস্থভাবে যেন কাজ করতে পারি। যদি না সরানো হয় তাহলে কি করবেন? না সরানো হলে আমরা বিবিডিসির কাজ আমরা আজ থেকে এখানে সবার সামনে বলে যাচ্ছি যে আমরা এটা বন্ধ রাখবো এবং অন্য যে কাজগুলো করানো হচ্ছিল সেগুলো আমরা এই মুহূর্তে করতে পারবো। এই বিষয়ে বিডিও সাহেবকে জানানো হয়েছে? বিডিও স্যারকে অনেকবার বসেছি, বিডিও স্যারের সাথে, বিডিও স্যারকে বলা হয়েছে, বিডিও স্যার ভালোভাবে আবার কথা বলেছেন আমাদের, আমরা আবার মেনে নিয়েছি, মতামত করে আবার কাজ করেছি। জয়েন্ট স্যারকেও বলা হয়েছে, সেও আবার বুঝিয়েছে, হ্যাঁ তার রাগ ব্যবহারও বলা হয়েছে, কিন্তু সে বলেছে যে মাথা গরম ছিল, বলে ফেলেছে। এবার মাথা গরমটা তো সবসময় আমরা দেখতে পারবো না, মাথা তো আমাদেরও আছে, সেটা গরম হলে আজকে কি হয় সেটা আমরা আজকে দেখা। আপনার নাম? আমার নাম সুজাতা সরকার। না, অভিষেক ঠিক আছে, যে আসছে ওটা সাইড দিল, কারণ কি এটা আমাদের তো কেন অভিযোগটা কেন আসছে যদি বলেন, কি কারণটা, বাইট বলতে জানে কি কারণে? আমি এটা কি করে বলবো এখন, যতক্ষণ না কি অভিযোগ এসছে আমি ওরা বলছে আপনার ওদের সঙ্গে বারবার দুর্ব্যবহার করছেন। না, আমি প্লিজ
ইয়ে করেন না। হ্যাঁ, মানে ওরা যেটা বলছে কি সেটা সত্যি না, সেটাকে জানতে চাইছি। আপনার তো একটা মতামত রয়েছে যে না ওরা আপনি সাহেব আসুক, কি হয়েছে না হয়েছে ব্যাপার ওরা করছে। দেখুন, কাজ না করলে ওরকম করবে, ঠিক আছে? ঠিক যদি কাজ না করে ও আমার নামে কেন, অনেকের নামেই বলতে হবে। আমি তো কাজ চাই, আমাকে তো গভর্নমেন্ট এই জন্যই রেখেছে। শেষ প্লিজ